বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে বাসমতি চালের পোলাও। আর তৈরি করা ভীষণ সহজ, একদম 10 মিনিটে এটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 2.5 কাপ বাসমতি চাল, আর ওজন হিসাবে মোটামুটি 300 গ্রাম। এবার এই চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে চালটাকে ধুয়ে নেব। জলটাকে ফেলে দেওয়ার পর ফ্রেশ জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল, আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা গলে গেলে এখানে আমি 1 টুকরো তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ 4টে 4টে করে, আর শাহি জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো গোলমরিচ। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে মোটামুটি 10 সেকেন্ড পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেমন আমরা বেরেস্তা ভাজি ঠিক সেই রকম করে পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের আলুকে আমি কেটে নিয়েছিলাম, দিয়ে এই রকম সাইজ করে কেটে নিয়েছি। খুব মোটাও না, একদম পাতলাও না, একদম মিডিয়াম সাইজ করে আমি আলুগুলোকে চোখো চোখো করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আমি আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুন বাটা আমি 1 চামচ দিয়েছি। যেহেতু আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই জন্য আমি আলুর সঙ্গে আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজের সঙ্গে আবারও আমি আদা রসুনটাকে কষিয়ে নেব। এই কষাতে কষাতে কিন্তু আলুটা আমার মোটামুটি 70% নরম হয়ে যাবে। আর যতক্ষণ না আলুর মধ্যে কালার আসবে ততক্ষণই কিন্তু আলুটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে ভাজবো। আর আমি মশলাগুলোকেও ভাজতে ভাজতে দিয়ে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, মোটামুটি 2টো। এবার কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর এইভাবে আমি আলুটাকে একইভাবে কষিয়ে নেব। আর মশলাগুলো একটু ভালো করে কষলে পোলাওয়ের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আলুগুলোকে আবারও ঠিক একইভাবে আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আমি আলুর সঙ্গে গোলমরিচটাকেও কষিয়ে নেব। মোটামুটি আমার আলু পেঁয়াজ সমস্ত 70% মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো, মিডিয়াম সাইজে। টমেটোটাকে দেওয়ার পর আলুর সঙ্গে আবারও আমি ঠিক একইভাবে কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে টমেটোটা মোটামুটি নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। আমি 2.5 কাপ চালের জন্য মোটামুটি এখানে আমি 3.5 কাপ জল দেব। যতটা চাল নেব তার থেকে 1 কাপ বেশি জলের ব্যবহার করব। আমি 3.5 কাপ জল এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার জলটা ফুটে গেছে। একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। জলটা আমার ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে জলটা ঝরিয়ে দিয়ে চালটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চালটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম 4টে
কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর আবার একবার নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে। গ্যাসটা আমার পুরোপুরি কমানো আছে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার চেক করে দেখে নেব যে কোনো জলাভাব আছে নাকি। হ্যাঁ, হালকা হালকা জলাভাব এখনও এই বাসমতি রাইসের মধ্যে আছে, তার মানে আমাকে আবারও একটু রান্না করতে হবে। আর তার জন্য এখন আমি আর গ্যাসটাকে জ্বালিয়ে রাখবো না। এবার আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিলাম। এবার আমি একটা তাওয়ালি দিয়ে, পরিষ্কার একটা তাওয়ালি দিয়ে এই ভাতটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম। এবার তাওয়ালিটাকে ঠিক এইভাবে আমি গুটিয়ে পুরোপুরি ঢাকনাটাকে ঢেকে দিলাম, যাতে কোনো রকমভাবে এর ভেতরের গ্যাসটা বাইরে বেরিয়ে না আসতে পারে। এতেই আমার পুরোপুরি চালটা একদম সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। পুরো গ্যাসটা আমার বন্ধ করা ছিল। 10 মিনিট পর আপনি চেক করে দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কি না হয়েছে, আর জলা জলা ভাব আছে কি না আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো জলা জলা ভাব নেই, একদম ঝরঝরে বাসমতি চালের ভাত হয়ে গেছে। চেক করে দেখলাম প্রত্যেকটা ভাত আমার সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব 2 চামচ কেওড়া জল। কেওড়া জল আর ঘিটাকে দিয়ে দেওয়ার পর আমি এই ভাতটাকে পুরো উপর নিচ করে ঘি আর কেওড়া জলটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কোনো রকম জলা ভাব নেই, একদম ঝরঝরে আমার পোলাও হয়ে গেছে। এবার আমি উপর নিচ করে ঘিটাকে আর কেওড়া জলটাকে মিশিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু আমার এখন পুরোপুরি বন্ধ। হালকা হাতে আমি উপর নিচ করে এই ভাতগুলোকে মিশিয়ে নেব। পুরোপুরি আমার ঘিটা আর কেওড়া জলটা মিশে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব। তাকে যাকে যেমন দেওয়ার তাকে আমি থালাতে সেই মতো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে ভাত আমার বা পোলাও আমার রেডি হয়ে গেছে। আর এই পোলাওটা যেমন সহজ তেমনি কিন্তু খেতে ভীষণ মজা। বাই, আবারও দেখা হবে।